আপনারা শুনলেন দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি বললেন গোটা ঘটনা তদন্ত হবে। অন্যদিকে আজকে ঘটনাস্থলে ছিলেন দমকলের ডিজিও, তার সঙ্গেও কথা হয় দমকল মন্ত্রীর। আর দমকলের ডিজি তিনিও স্বীকার করে নিয়েছেন যে সেখানে এই দুটি গুদামে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না। আর ক্লিয়ারেন্স তো নেই এটা বলতে পারি, বাকি ইনভেস্টিগেশনের পার্ট আছে। যেটা ফায়ার পার্ট তো দিকে এই ক্লিয়ারেন্সটা নেই কিছু। নিশ্চিত তौर पे করা হবে, নিশ্চিত तौर पे করা হবে। ভায়োলেশন হয়েছে তো ফায়ার এফআইআর হবে, আইন মাফিক যা কিছু প্রসিডিওর আছে সবকিছুই হবে। স্যার এগুলো নজরদারি কেন আগে থেকে করা হয় না? যখন ইনসিডেন্ট হয়ে যায় তখনই ধরা পড়ে যে ফায়ার সেফটির কোনো গলদ ছিল, কিন্তু আগে থেকে এগুলো নজরদারি করলে তো এই ধরনের বড় ইনসিডেন্ট হতো না। ঠিক বলেছেন, পয়েন্ট ঠিকই বলেছেন, আগে থেকে ধরা উচিত আছে, বাট যখন হয়েছে ইনসিডেন্ট তারপরে করা হবে। যেটা আইন মাফিক আছে সেটা প্রসেস হবে। আরো একাধিক করা যায় না বলা ঠিক নেই, করাও হয় অনেক সময়, হয়তো এই দিকে হয়নি, অনেক জায়গায় করা হয়, অনেক জায়গায় করা হয়। ফায়ার অডিট করা হয়, আমাদের অডিট রিপোর্ট উপরে নোটিশ দেওয়া হয়, কমপ্লায়েন্স দেওয়ার জন্য বলা হয়, এফআইআর করা হয়, প্রসিডিওরটা করা হয়, বাট হয়তো এটা মিস হয়ে গেছে, করা হয়নি। আনন্দপুরের এই গুদামেই কাজ করতেন পিংলার বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের পর পিংলার একই গ্রামে 3 বাসিন্দা নিখোঁজ বলে দাবি এলাকাবাসী। সকালবেলা দমভূত ফোন করা হলে ফোন তুলেনি, না ফোন তুলতে তারপর খবর বাড়াইলো যে হচ্ছে নাই সেই বায়াতে আগুন ধরে গেছে। রবিবার 9:30 তখন বলতেছে আমি সোমবারে ঘর যাব, তুমি থাকো আমার বাড়িতে, আর একসঙ্গে বিকালে ঘর যাবো। ফোন এসে বলে রে হচ্ছে ফোন করে রে ঘন, কোনো ফোন তুলেনি। সকালবেলা দমভূত ফোন করা হলে ফোন তুলেনি, না ফোন তুলতে তারপর খবর বাড়াইলো যে হচ্ছে নাই সেই বায়াতে আগুন ধরে গেছে। রবিবার 9:30 তখন বলতেছে আমি সোমবারে ঘর যাব, তুমি থাকো আমার বাড়িতে, আর একসঙ্গে বিকালে ঘর যাবো। ফোন এসে বলে রে হচ্ছে ফোন করে রে ঘন, কোনো ফোন তুলেনি। এইভাবেই পরিজনরা উদ্বিগ্ন হয়ে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন। যারা নিখোঁজ হয়েছেন তারা কি অবস্থায় আছেন, কোথায় আছেন সেটা এখনো স্পষ্ট নয়। দমকলের আধিকারিকরা, কর্মীরা লাগাতার আগুন নেভানোর কাজ করে চলেছেন, আর এরই মধ্যে ফরেনসিক টিমের এক্সপার্টরা তারা এসেছিলেন, তারা নমুনা সংগ্রহ করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে ডিজি ফায়ার তিনি এসে স্বীকার করে নিয়েছেন যে কোনো প্রকারের ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল না। দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও বলছেন যে তিনি কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা তিনি দেখেননি। তাহলে এখানেই প্রশ্ন উঠছে যে দিনের পর দিন ধরে কি করে নিয়ম ভেঙে এই গোডাউনগুলো চলছিল। আনন্দপুর গোডাউনে কাজ করেন পিংলার বেশ কয়েকজন। অগ্নিকাণ্ডের পর পিংলার একই গ্রামের 3 বাসিন্দা নিখোঁজ বলে দাবি করছেন এলাকাবাসী। ফোন করতেছি না, ওর ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। ওখান থেকে সুইচ অফ দেখে আমরা এবার এদিক ওদিক খোঁজ করলাম। তারপরে বাড়ির আত্মীয় একজন ভাই শ্বশুর ঘর থেকে ফোন করছে, সেখানে জানাজানি হয়ে গেছে যে এরকম আগুন লেগে গেছে কারখানায়, গোডাউনে, এটুকু। আর আমরা কিছু জানি না। তারপর এখান থেকে বাবা, ভাইয়ের শ্বশুর ওরা গাড়ি করে নিয়ে কলকাতা, তখনই যা জানাজানি হয়ে গেলো যেরকম আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। ওখানে সারাদিন ওখানে ছিল, আগুন নেভাতেও পারেনি, আর আমার ভাইয়ের দেহও খুঁজে পায়নি, আর সবাই জানছে যে কেউই বেরায়নি। কাল থেকে জানতে পারছি যে ভাইয়ের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, বা আর যারা ছিল আমাদের বাড়ির পাশে আরো 2-3 জন ছিল, কারোই দেহ পাওয়া যাচ্ছে না, কোনো চিহ্নিত কিছুই পাওয়া যায়নি। সব বাবা টাবা সবাই কেঁদে আছে বলে সব ছাই, কিছুই পাচ্ছি না। আজকে থানা থেকে, কলকাতা থেকে থানা থেকে বলছে যে তোমরা আসো, ডিএনএ হবে, বাবাকে বা মাকে কাউকে নিয়ে এসে। এই জন্য সকাল 9টার মধ্যে ওরা বেরিয়ে গেছে, কি পাবে তাও জানি না আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।